আওয়ামী লীগের প্রবীণ নেতা সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন মারা গেছেন। মৃত্যুর পরও এভাবেই হাতকড়া পরিয়ে রাখা হয়েছিল, যা শুধু বাংলাদেশের আইনে নয়, বিশ্ব মানবাধিকার আইনেও বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ। শুধু তাই নয়, মারা যাওয়ার পর তাকে ঘরের ভেতরে জানাজা পড়ে দাফন করার চাপও দেয়া হয় প্রশাসনের পক্ষ থেকে। পরে স্থানীয় জনগণের চাপে সেটা করতে পারেনি। তবে বেলাবো থানায় তার জানাজা দিতে বাধা দেয়া হয়। শত চাপ দেওয়ার পরও আটকানো যায়নি হাজারো জনতার ঢল। কর্মী ও জনবান্ধব এই নেতাকে শেষ বিদায় জানাতে চলে আসে হাজার হাজার মানুষ। সোশ্যাল মিডিয়ার এক প্ল্যাটফর্মে সাক্ষাৎকার দিয়ে একথা জানায় সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদের ছেলে মঞ্জুরুল মজিদ সাদি। বেলাবোর ওসি সাহেবও নিষেধ করেছেন জানাজা ঘরের মধ্যে ছাড়তে বলা হয়েছে। তিনি এও বলেন, একজন বীর মুক্তিযোদ্ধা হয়েও পাননি রাষ্ট্রীয় সম্মাননা। রাষ্ট্রীয় সম্মাননা হয়নি, আমাদের তো জানাজাই করতে দিতে চায়নি। অবশেষে সাদি সকলের কাছে তার বাবার আত্মার মাগফিরাত কামনা করে জানান, যে দল করার কারণে তার বাবাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে দখলদার ইউনূস সরকার, সেই আওয়ামী লীগ দলটিই করবেন তিনি। আজকে আমার বাবা দল করছে জন্য তার এই অবনতি, আমি এই দলটাই করব, এই দলের পাশেই থাকবো, দেখি কি হয়। হয়তো এজন্যই বলা হয়, আওয়ামী লীগ যারা করে তারা ধারণ করে করে। ইতিহাসের পাতায় যার আরেকটি প্রমাণ হয়ে রইল আওয়ামী লীগের প্রবীণ নেতা নুরুল মজিদের ছেলে মঞ্জুরুল মজিদ সাদি। ডেস্ক রিপোর্ট, বিবাংলা.net।